Good morning dear student, welcome to the way of solution number 1 study channel West Bengal। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ স্ট্যাটিক জিকের একটি ক্লাস বুকস এন্ড অথর্স, অর্থাৎ বিভিন্ন বই পুস্তক বা উপন্যাস নাটক কে লিখেছেন এই টপিক থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। আপকামিং WBCS প্রিলিমস বলো বা মিসলেনিয়াস বা পঞ্চায়েত হোক বা রাজ্যের যে কোনো পরীক্ষা বা কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষা এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে। যেমন প্রশ্ন আসে যে নীল দর্পণ নাটকটি কে লিখেছেন, প্রথম প্রতিশ্রুতি এটি কার লেখা। তো এই টাইপের যে কোশ্চেন গুলো হয় বুকস এন্ড অথর্স থেকে আমি একটি ক্লাস তোমাদের নিয়েছিলাম, আজকে পার্ট 2 বা দ্বিতীয় ক্লাস বলতে পারো। ওকে, তো সমস্ত যে ক্লাস আমরা করাচ্ছি ফ্রি ক্লাস, তোমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে যথাসময় লিংক নোটিফিকেশন পাবে। এবং আমরা যে সমস্ত কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করাচ্ছি, এটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। এখানে পেড কোর্স অপশনে তুমি যদি যাও, আমাদের যে সমস্ত ব্যাচগুলো শুরু হচ্ছে অবশ্যই দেখতে পাবে। নতুন আমরা শুরু করছি WBP এর একটা ফাউন্ডেশন ব্যাচ, একদম জিরো টু হিরো, অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে শুরু হচ্ছে। একদম যারা বেসিকটা পড়তে চাইছিলে, একদম শুরু থেকে শুরু যাকে বলা হয়, যে কোনো সাবজেক্ট যে কটা চ্যাপ্টার আছে, সে ইতিহাস ভূগোল হোক, সায়েন্স হোক, পলিটি, ইকোনমি, সবগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক এখানে ক্লাস হবে। তোমার প্রত্যেকটা ক্লাসের PDF নোট তোমরা পেয়ে যাবে, পাশাপাশি মক টেস্ট তো থাকছেই। তো এই WBPর ব্যাচ 5 মাসের একটা ব্যাচ এবং 5 মাসে টোটাল 11 জন টিচার এখানে তোমাদের ক্লাস নেবে। এবং পঞ্চায়েতের একটি ব্যাচ আমরা শুরু করছি 1 জুন থেকে। গ্রাম পঞ্চায়েত পরীক্ষার একটা সম্ভাবনা বা নোটিফিকেশন যেটা অলরেডি এসছে, সেটার জন্য কিন্তু আমাদের ব্যাচ শুরু হচ্ছে। পাশাপাশি আমরা PSC মিসলেনিয়াস, যার ফর্ম ফিল আপ কিন্তু চলছে, এখনো ডেট বাড়ানো হয়েছে। কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0 ব্যাচ, রেলের ব্যাচ, আরো অন্যান্য পরীক্ষার ব্যাচ কিন্তু আমরা করিয়ে থাকি বা করানো হচ্ছে। যাই হোক, তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করব। বিভিন্ন বই পুস্তক রিলেটেড প্রশ্ন আমরা এখানে ডিসকাস করব। এর আগে একটি ক্লাস হয়েছে, যারা দেখোনি দেখবে। এখানে সহজ কঠিন সব রকম কোশ্চেন আছে। আপকামিং মিসলেনিয়াসের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে। কোশ্চেন নাম্বার 1, সীতারাম উপন্যাসের রচয়িতাকে। বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন এখানে আছে, সেটা রেল হতে পারে, SSC হতে পারে, PSCর বিভিন্ন পরীক্ষা হতে পারে। উত্তর কি হবে বলো? সীতারাম এই উপন্যাসের রচয়িতা কে? অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এখানে সঠিক উত্তর কি হবে বলো? প্রত্যেকে প্র্যাকটিস ক্লাস, ভুল হয় হবে অ্যান্সার করো, পরে মিলিয়ে নেবে। এবং সঙ্গে সঙ্গে এখানে তোমরা যে কোশ্চেনগুলো পারবে না অবশ্যই নোট করবে, যেগুলো পারবে না নোট করবে, ভুল কোশ্চেন বা অজানা কোশ্চেন লিখে নেবে। সীতারাম উপন্যাস, এটা সচরাচর খুব একটা আমরা দেখি না কোশ্চেনটা, কিন্তু পরীক্ষায় এসছে, কোশ্চেনটা ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 2, নীল দর্পণ প্রথম ইংরেজিতে অনুবাদ করেন কে? কোশ্চেন নাম্বার 2, নীল দর্পণ এটি একটি নাটক, আমরা জানি। এই নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করেন কে? নীল দর্পণ নাটকটি বাংলায় নীল চাষীদের দুঃখ দুর্দশার কাহিনী ফুটে উঠেছিল এই নাটকের দ্বারা। 1860 সাল নাগাদ আমরা দেখব এই নাটকটি প্রকাশিত হয়েছিল। এই নাটকটির অ্যাকচুয়াল রচয়িতা হচ্ছে দীনবন্ধু মিত্র, তিনি হচ্ছেন রচয়িতা। এবং এখানে প্রশ্নটা কিন্তু সেটা বলা হয়নি, এখানে বলছে ইংরেজিতে কে অনুবাদ করেছেন, তিনি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। অপশন এ জেমস রেভারেল লং সাহেব, তিনি কিন্তু এটা প্রকাশ করেছিলেন, যার কারণে জরিমানা হয়। তো এই নাটকটির অরিজিনালি রচয়িতা হচ্ছে দীনবন্ধু মিত্র। তো বাংলায় আমরা নীল বিদ্রোহের ইতিহাস পাচ্ছি 1859-60 সাল, এই সময় কিন্তু নীল বিদ্রোহ হয়। ওকে, পরবর্তী কোশ্চেনে আসবো। কোশ্চেন নাম্বার 3, কৃষ্ণকান্তের উইল এটি কে লিখেছেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকে যারা ক্লাসে আছো, যে কোশ্চেন গুলো তোমাদের ভুল হবে বা জানা নেই অবশ্যই লিখে রাখবে। অপশন এ বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
কৃষ্ণকান্তের উইল, এটির লেখক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 4, দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতা কে? দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? অপশন ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দুর্গেশ নন্দিনী এই উপন্যাসের লেখক অপশন এ, এটাও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা উপন্যাস, বিখ্যাত উপন্যাস। দুর্গেশ নন্দিনী, আনন্দমঠ, সীতারাম, কৃষ্ণকান্তের উইল, এগুলো কার লেখা? এগুলো হচ্ছে সব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। কোশ্চেন নাম্বার 5, চতুরঙ্গ এই উপন্যাসটিকে লিখেছেন? চতুরঙ্গ এটি কার লেখা? অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি মানিক বন্দ্যোপাধ্যায়? এটির লেখক কে? কোশ্চেন নাম্বার 5, প্রত্যেকে অ্যান্সার করবে দ্রুত। আমরা 40 কোশ্চেন ডিসকাস করব, 40টি কোশ্চেন, আগের ক্লাসেও এই ক্লাসেও। কোশ্চেন নাম্বার 5 অপশন বি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তার লেখা এটি। কোশ্চেন নাম্বার 6, দত্তা এই উপন্যাসটির লেখক কে? দত্তা এটির লেখক কে? এনটিপিসিতেও কিন্তু এই ধরনের প্রশ্ন এসছে, এমন নয় যে শুধু রাজ্য সরকারের পরীক্ষায় এসছে, বিভিন্ন পরীক্ষায় এসছে কোশ্চেনগুলো। দত্তা উপন্যাসের লেখক কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি অপশন সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি অপশন ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? অপশন এ হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এটি। শেষের কবিতা এটি কার রচনা? শেষের কবিতা এটি কে লিখেছেন? বলো, অপশনগুলো সব চেনা অপশন, তোমরা জানো। শেষের কবিতা এটি কার রচনা? সঠিক উত্তর এখানে হবে অপশন বি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পল্লী সমাজ এটি কার লেখা? পল্লী সমাজের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? বিখ্যাত বিখ্যাত নাম এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো পল্লী সমাজ এর লেখক হচ্ছেন, এটাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। কোশ্চেন নাম্বার 9, হাঁসুলিবাগের উপকথা এটি কে লিখেছেন? হাঁসুলিবাগের উপকথা এটি রচয়িতা কে? এটা হয়ে যাবে অপশন বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। তাহলে বারবার এটা আমি বলছি যে কোশ্চেনগুলো তোমাদের জানা থাকবে না, অবশ্যই লিখে নেবে। কোশ্চেন নাম্বার 10, বলো ঢোড়াই চরিত মানস এই উপন্যাসটি কে লিখেছেন? ঢোড়াই চরিত মানস, অপশনগুলো তোমরা পাচ্ছ। অপশনে সতীনাথ ভাদুড়ী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঢোড়াই চরিত মানস এটি লিখেছেন কে? রামচরিত মানস তুলসীদাস, সেটা তো তোমরা জানো। এটা অপশন এ হবে সতীনাথ ভাদুড়ী, তার লেখা। অপশন এ এখানে রাইট অ্যান্সার হবে। ওকে, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, তিতাস একটি নদীর নাম এই গ্রন্থটি, এই উপন্যাসটি কার লেখা? তিতাস একটি নদীর নাম এটি কার লেখা? অপশন এ পাচ্ছ অদ্বৈত মল্লবর্মণ, অপশন বি মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশন ডি সমরেশ বসু। বলো কি হবে এখানে সঠিক উত্তর? এখানে আমরা বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নগুলো কিন্তু ডিসকাস করছি। এবার এই কোশ্চেনগুলো তোমরা লিখে রাখবে যেগুলো পারবে না। অপশনে অদ্বৈত মল্লবর্মণ এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 12 আসবো, অরণ্যের দিন রাত্রি এটি কে লিখেছে? এটি কে রচনা করেছেন? এর রচয়িতা কে? অরণ্যের দিন রাত্রি সুনীল গঙ্গোপাধ্যায়, অপশনে দুবার আছে। আচ্ছা, বুদ্ধদেব গুহ একবারই নাও, এটা অপশন সি বা অপশন এ যারা করছো একই নাম আছে, সুনীল গঙ্গোপাধ্যায় এখানে সঠিক উত্তর হবে। অপশন দুটোই যেহেতু আছে, আমরা এ বা সি যেটা করবে। কোশ্চেন নাম্বার 13, সেই সময়
সেই সময় এটি কার লেখা? এটা একটা উপন্যাস, এটি কে লিখেছেন? এটা অপশনে পাচ্ছ সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ বসু নাকি মহাশ্বেতা দেবী। সেই সময় এই উপন্যাসটি কে লিখেছেন? এই ধরনের কোশ্চেন কিন্তু মিসলেনিয়াসে এসছে, আপকামিং মিসলেনিয়াসের জন্য ইম্পর্টেন্ট এই কোশ্চেন গুলো অপশনে। এটাও সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনা। কোশ্চেন নাম্বার 14। একটু আগে একটা প্রশ্ন দেখলাম, অরণ্যের দিন রাত্রি। অরণ্যের দিন রাত্রি সুনীল গঙ্গোপাধ্যায়। সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায়। এটা হচ্ছে অরণ্যের অধিকার, এটি কে লিখেছেন? অরণ্যের অধিকার, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এর রচয়িতা কে? মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, নবনীতা দেবসেন। কোশ্চেন নাম্বার 14। এখানে সঠিক উত্তর কি হবে? অপশনে মহাশ্বেতা দেবী এটি লিখেছেন। অরণ্যের দিন রাত্রি নয়, অরণ্যের অধিকার। অপশন এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 15। প্রথম প্রতিশ্রুতি এই উপন্যাসটি কে লিখেছেন? প্রথম প্রতিশ্রুতি, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। এটি কার রচনা? আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, নবনীতা দেবসেন, সুচিত্রা ভট্টাচার্য। তাহলে এখানে আমরা উত্তর কি করব? উত্তর হবে, এটা কিন্তু অনেকেই তোমরা জানো, অপশনে আশাপূর্ণা দেবী। তোমরা অপশনে যারা করেছো উত্তর তোমাদের সঠিক হয়েছে। এবং আশাপূর্ণা দেবী আমরা জানি প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। তো ভারতবর্ষের সাহিত্যে সর্বোচ্চ সম্মান হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, এবং এই জ্ঞানপীঠ পুরস্কার প্রথম পায় জি শঙ্কর কুরুপ। বাঙালি হিসেবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম পেয়েছিলেন, এবং মহিলাদের মধ্যে প্রথম পায় আশাপূর্ণা দেবী, এবং তিনি প্রথম বাঙালি হিসেবেও কিন্তু আমরা তাকে ধরতে পারি যে প্রথম বাঙালি মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তিনিও আশাপূর্ণা দেবী হবে, প্রথম প্রতিশ্রুতি উপন্যাস লিখে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। সাহেব বিবি গোলাম এই উপন্যাসের লেখক কে? এগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। সাহেব বিবি গোলাম এই উপন্যাসের লেখক কে? অপশনে বিমল মিত্র, অপশন বি বলছে সমরেশ বসু, অপশন সি সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন ডি শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 16। কি হবে সঠিক উত্তর? সাহেব বিবি গোলাম এই উপন্যাসটির লেখক হচ্ছে বিমল মিত্র। বিমল মিত্র এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, গণনায়ক। গণনায়ক এটি কার লেখা? গণদেবতা আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। এটা হচ্ছে গণনায়ক, এটি কার লেখা? অপশন এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশন বি মানিক বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু নাকি সুনীল গঙ্গোপাধ্যায়। এটা সমরেশ বসুর লেখা গণনায়ক। কোশ্চেন নাম্বার 18। চাঁদের পাহাড় এই উপন্যাসটির রচয়িতা কে? চাঁদের পাহাড় এটা তোমরা প্রত্যেকে পারবে আশা করি, এটা বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। চাঁদের পাহাড় এটি কে লিখেছেন? উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। অপশন এ সঠিক উত্তর হয়েছে। কবি, উপন্যাসটার নামটা হচ্ছে কবি। বলো কবি উপন্যাসের লেখক কে? অপশন যেগুলো আছে তোমরা দেখো। কবি উপন্যাসের লেখক হচ্ছেন, উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 20। আরোগ্য নিকেতন এটি কার লেখা? আরোগ্য নিকেতন এটি কার লেখা? বলো, প্রত্যেকে অ্যান্সার করবে। আরোগ্য নিকেতন এটি কে লিখেছেন? দেখো অনেক নাম, অনেক বইয়ের নাম একটু মাথা গুলিয়ে যেতে পারে, ওই জন্য তোমরা প্রত্যেকে লিখে নেবে। বিষয়গুলো আরেকবার দেখতে হবে, নয়তো কিন্তু মাথার উপর দিয়ে যাবে সব। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। আগেরটা কি ছিল? কবি, এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গণদেবতা, কবি, আরোগ্য নিকেতন এটাও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো প্রত্যেকে যারা ক্লাসে আছো, আমাদের ডাব্লিউবিপির একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে একেবারে 1 জুন থেকে। 5 মাসের একটা লাইভ ব্যাচ, সমস্ত সাবজেক্ট
অধ্যায় ভিত্তিক এখানে আমরা ক্লাস করাবো এবং এখানে তোমরা মক টেস্ট, পিডিএফ নোট সব রকম ফ্যাসিলিটি এখানে কিন্তু থাকছে। 11 জন টোটাল টিচার থাকবে তোমাদের এই ব্যাচে পড়াবে। পাশাপাশি পঞ্চায়েত পরীক্ষা যারা দিতে চাও তাদের জন্য একটা সম্পূর্ণ ব্যাচ কিন্তু আমরা শুরু করছি, এটাও 1 জুন থেকে। 1 বছর ব্যাচে ভ্যালিডিটি থাকবে। টোটাল ক্লাস, লাইভ ক্লাস এবং পিডিএফ নোট তোমরা এখানে পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 21, ইছামতি এই উপন্যাসের রচয়িতাকে? ইছামতি একটা নদী কিন্তু, তাই তো? ইছামতি নদী ভারত বাংলাদেশ বর্ডারের কাছাকাছি আছে। টাকি, বসিরহাট, বনগাঁ এই নদীর তীরে আছে ইছামতি নদীর তীরে। তো ইছামতি উপন্যাসের রচয়িতা হচ্ছেন কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশন এ যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। কোশ্চেন নাম্বার 21, ইছামতি উপন্যাস কে লিখেছেন? চাঁদের পাহাড় কে লিখেছেন? এই যে কোশ্চেন গুলো, এতগুলো কোশ্চেন আমরা করাচ্ছি, চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। আরোগ্য নিকেতন, কবি, এগুলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ইছামতি এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। দেবদাস বলো বিখ্যাত একটা উপন্যাস, দেবদাস এটি কে লিখেছেন? উত্তর কি হবে? দেবদাস নিয়ে প্রচুর সিনেমা হয়েছে, সেটা বাংলা হোক হিন্দিতে হোক, প্রচুর ভাষায় সিনেমা হয়েছে এবং এক সিনেমা হিন্দিতে অনেকবার অনেকেই করেছেন, শাহরুখ খান, দিলীপ কুমার। তো দেবদাস এটি একটি উপন্যাস, বিখ্যাত উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ঘরে বাইরে এটি এই উপন্যাসটি রচয়িতাকে? ঘরে বাইরে এটাও বিখ্যাত একটা উপন্যাস। ঘরে বাইরে এর লেখককে? সঠিক উত্তর হবে, এটা বলার অপেক্ষা রাখে না, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে সঠিক উত্তর হয়ে যাবে। রক্তকরবী এটি কার রচনা? রক্তকরবী এটাও একটা উপন্যাস, এটি কে লিখেছেন? বলো, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, গিরিশচন্দ্র ঘোষ, দীনবন্ধু মিত্র। সঠিক উত্তর এখানে কি হবে? রক্তকরবী এটি কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটাও। কোশ্চেন নাম্বার 25, বিসর্জন নাটকের রচয়িতাকে? বিসর্জন এই নাটকটি রচয়িতাকে? উত্তর কি হবে এখানে? বিসর্জন নাটকটি রচয়িতা হচ্ছেন, এটাও রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন এ। তাহলে রক্তকরবী, বিসর্জন, ঘরে বাইরে কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কোশ্চেন নাম্বার 26, বলো সধবার একাদশী এটি কার লেখা? সধবার একাদশী এটি কার লেখা? এটা কিন্তু তোমাদের অনেকেরই একটু হতে পারে অজানা। তো এটা কে লিখেছেন? অপশন এ বলছে দীনবন্ধু মিত্র, অপশন বি গিরিশচন্দ্র ঘোষ, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি দ্বিজেন্দ্রলাল রায়। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন নাম্বার এ, কবি দীনবন্ধু মিত্র, যিনি নীলদর্পণ নাটকের রচয়িতা, তার লেখা এটি। সিরাজউদ্দৌলা নাটকের লেখককে? সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে কেন্দ্র করে এই নাটকটি কে লিখেছিলেন? সিরাজউদ্দৌলা নাটকের রচয়িতাকে? উত্তর কি হবে? অপশন এ বলছে গিরিশচন্দ্র ঘোষ, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি দীনবন্ধু মিত্র, অপশন ডি দ্বিজেন্দ্রলাল রায়। এই নাটকটির লেখককে? সিরাজউদ্দৌলা নাটকটির লেখক হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 28, মেবার পতন এই নাটকটি বা এটি কার লেখা? মেবার পতন বলো এখানে উত্তর কি হবে? দ্বিজেন্দ্রলাল রায় নাকি গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত? মেবার পতন এটির লেখক হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। অপশন এ যারা করছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। তো আমরা কিন্তু ডিরেক্ট কোশ্চেন অ্যান্সারে যাচ্ছি, তোমরা এগুলো একটু নলেজে রাখবে। কোশ্চেন নাম্বার 29, 29 নাম্বার প্রশ্ন, বুড়ো শালিকের ঘাড়ে রোগ এটা একটা ব্যঙ্গাত্মক বা
কর একটি নাটক। এই নাটকটি রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ। মিসলেনিয়াসে আসা প্রশ্ন, বুড়ো শালিকের ঘাড়েরও, এটি কার লেখা? এই নাটকটি রচয়িতা হচ্ছে অপশন এ মাইকেল মধুসূদন দত্ত। তোমরা এটা লিখে নেবে। কোশ্চেন নাম্বার 30, বীরাঙ্গনা এই কাব্যটিকে লিখেছেন? বীরাঙ্গনা কাব্যের লেখককে? দেখো, কিছু প্রশ্ন তোমাদের চেনা আছে এবং কিছু অচেনা প্রশ্ন কিন্তু আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে, এবং এই প্রশ্নগুলো অবশ্যই লিখে রাখবে। আপকামিং সব পরীক্ষায় তোমার কাজে লাগবে। বীরাঙ্গনা কাব্যের লেখক কে? মাইকেল মধুসূদন দত্ত, নবীনচন্দ্র সেন, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নাকি বিহারীলাল চক্রবর্তী? বীরাঙ্গনা এটির লেখক হচ্ছে অপশনে মাইকেল মধুসূদন দত্ত। আগেরটা দেখলে বুড়ো শালিকের ঘাড়েরও এবং বীরাঙ্গনা এর লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্য কার রচনা? এটা তোমাদের জানা প্রশ্ন আছে। মেঘনাদ বধ কাব্য এটি কে লিখেছেন? সঠিক উত্তর কি হবে? এটা কিন্তু তোমরা অনেকেই পাচ্ছ অপশনে মাইকেল মধুসূদন দত্ত, এটা সঠিক উত্তর হয়ে যাবে। পরপর কয়েকটা লেখা যার লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, বীরাঙ্গনা, বুড়ো শালিকের ঘাড়েরও, পাশাপাশি মেঘনাদ বধ কাব্য। নীলদর্পণ নাটকটাকে ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। কোশ্চেন নাম্বার 32, পলাশীর যুদ্ধ এই গ্রন্থটিকে লিখেছেন? পলাশীর যুদ্ধের কাহিনী এখানে ফুটে উঠেছে। উত্তর কি হবে? নবীনচন্দ্র সেন, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী। সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশনে নবীনচন্দ্র সেন, তিনি এটা লিখেছেন। কোশ্চেন নাম্বার 33, নীলদর্পণ কোন ধরনের সাহিত্য কীর্তি, সাহিত্যকর্ম আর কি? তো এটা অবশ্যই তোমরা পারবে। নীলদর্পণ এটা একটা কি উপন্যাস, নাটক, প্রবন্ধ নাকি কাব্য? এটা প্রত্যেকে তোমরা জানো, নীলদর্পণ একটি নাটক, তাই তো? অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, কমলাকান্তের দপ্তর এটি কার লেখা? কমলাকান্তের উইল একটা ছিল, কমলাকান্তের দপ্তর এটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি প্রমথ চৌধুরী? কমলাকান্তের দপ্তরের রচয়িতা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 35, সবুজ পত্র এই পত্রিকার সম্পাদক, যদিও এটা পত্রিকা একটা, এর সম্পাদক কে ছিলেন? সবুজ পত্র এর সম্পাদক ছিলেন কে? তো অপশন যেগুলো পাচ্ছ, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, সজনীকান্ত দাস, মহিতলাল মজুমদার। তো এর মধ্যে সঠিক উত্তর অপশন বি হবে প্রমথ চৌধুরী। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। আলালের ঘরে দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, প্রথম মানে সব থেকে জনপ্রিয় উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম, যেটা আলালের ঘরে দুলাল। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উত্তর কি হবে? প্যারীচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র। প্রথম সফল উপন্যাস এটাকে বলা হয় আলালের ঘরে দুলাল। উত্তর কি হবে? অপশন এ প্যারীচাঁদ মিত্রের লেখা। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরবর্তী কোশ্চেন নাম্বার 37, বর্ণ পরিচয় কার লেখা? প্রশ্নগুলো পরীক্ষা আসে, প্রাসঙ্গিক প্রশ্ন। বর্ণ পরিচয় এটিকে লিখেছেন? তাহলে এটা আর অপশনগুলো পড়ার দরকার হবে না। অপশন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে সঠিক উত্তর হবে। শকুন্তলা এই নাটকটি বাংলা থেকে অনুবাদ করেন? বাংলায় কে অনুবাদ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, মাইকেল মধুসূদন দত্ত নাকি দীনবন্ধু মিত্র? বলো এখানে উত্তর কি হবে? শকুন্তলা এই নাটকটির বাংলা অনুবাদ করেছেন আমাদের বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী কোশ্চেন নাম্বার 39, হতম প্যাঁচার নকশা। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এটা খুব হাইলাইটেড একটা প্রশ্ন।
হতম প্যাঁচার নকশা এটির লেখক কে? অপশন এ কালীপ্রসন্ন সিং, অপশন বি প্যারীচাঁদ মিত্র, অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বলো কি হবে সঠিক উত্তর? হতম প্যাঁচার নকশা। সঠিক উত্তর হবে কালীপ্রসন্ন সিং। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, পরবর্তী কোশ্চেন, এটা তোমাদের আগের দিনের হোমওয়ার্ক ছিল, দেখবে আগের ক্লাসের এটা হোমওয়ার্ক আমি দিয়েছিলাম। তো হুমায়ুন নামা এর লেখক কে? হুমায়ুন নামা হচ্ছে মুঘল সম্রাট হুমায়ুনের জীবনী, এবং হুমায়ুন নামার লেখক হচ্ছে গুলবদন বেগম। কে ছিলেন? বাবর কন্যা অর্থাৎ হুমায়ুনের বোন গুলবদন বেগমের লেখা হুমায়ুন নামা, যেটা ফার্সি ভাষায় লেখা হয়। মুঘল সম্রাট বাবরের পুত্র ছিল হুমায়ুন। কোশ্চেন নাম্বার 41, তপবঙ্গ এটি কার লেখা একটা কাব্য? তোমরা এটা আজকে হোমওয়ার্ক করবে। আমরা এই টপিক নিয়ে যদি আলোচনা করা যায়, এবার ইন্টারন্যাশনাল বিভিন্ন বুক নাটক সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, প্রত্যেকে যারা ক্লাসে আছো, এটা থাকলো আজকে তোমাদের হোমওয়ার্ক। তো আমাদের এই ক্লাসগুলো তুমি করতে থাকো, এবং ফ্রি ক্লাস যেগুলো আমরা করাচ্ছি আমাদের দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি, TWS স্মার্ট, এখানে তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। TWS একাডেমি অ্যাপে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্সগুলো করাচ্ছি। যদি অবশ্যই যুক্ত হতে চাও তাহলে অ্যাপ ডাউনলোড করো, এবং সেখানে পেড কোর্স অপশনে গেলেই তোমরা ব্যাচগুলো পেয়ে যাবে। তো আমরা আজকের সেশন এখানে এন্ড করব। প্রত্যেককে বলবো একটা পরীক্ষা তুমি টার্গেট করো মনে মনে, এবং পসিবল যে পরীক্ষাগুলো দিতে পারবে সেগুলো তুমি দেবে, এবং একটা পরীক্ষা মাথায় ফিট রাখতে হবে যে এই পরীক্ষার জন্য আমি পড়ছি, এবং সেই পরীক্ষার যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা তুমি ভালো করে দেখো, সেখানে কোন কোন সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো চ্যাপ্টার ভিত্তিক তোমাকে পড়তে হবে, এবং সমস্ত সাবজেক্ট থেকে একটা ভালো রকম ধারণা তোমাকে কিন্তু অর্জন করতে হবে। তখন দেখবে যে পরীক্ষা তুমি দিচ্ছ সেটাই তুমি পাস করছো, সেটাই তুমি সফল হচ্ছ। ঠিক আছে, চেষ্টা করতে হবে, নিজের একেবারে সর্বোচ্চ দিতে হবে, 100% তুমি তোমারটা এখানে ঢেলে দাও। সময় নষ্ট করলে হবে না, সময়ের মূল্য তোমাকে দিতেই হবে। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।